এমন একটি গ্রাম যেখানে পুরুষদের ঢোকা সম্পূর্ণ নিষেধ, কিন্তু নারীরা অন্তঃসত্ত্বা হচ্ছেন এবং প্রতি বছরই কেউ না কেউ সন্তান জন্ম দিচ্ছেন। কিন্তু কিভাবে? কেনিয়ার সম্বুরু এলাকায় অবস্থিত এক আশ্চর্য গ্রামের নাম উমৌজা। এই আশ্চর্য গ্রামে প্রায় ৩০ বছর হয়ে গেল শুধু মহিলাদেরই বসবাস। এই গ্রামে কখনো কোনো পুরুষ প্রবেশ করে না, কারণ নারীরাই নিজেরা ব্যবস্থা করে এই গ্রামে পুরুষ প্রবেশ নিষিদ্ধ করেছেন। কিন্তু পুরুষ প্রবেশ না থাকা সত্ত্বেও নিজেদের মতো করে জীবনযাপন করছেন নারীরা। তারা প্রতি বছর কেউ না কেউ সন্তান জন্ম দিচ্ছেন, ফলে বংশবৃদ্ধিও হচ্ছে সাধারণ নিয়মে। সমাজ পরিবর্তিত হচ্ছে, কিন্তু এই অদ্ভুত গ্রাম আজও কেনিয়ার বিস্ময়। ঘটনাটি ঘটেছিল ১৯৯০ সালে, যখন ১৫ জন স্থানীয় আদিবাসী মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে। ধর্ষিতা সেই নারীরা সমাজ বিচ্যুত হয়ে এই গ্রামে এসে বসতি গড়ে তোলেন এবং সেখানে পুরুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করে দেন। তারপর থেকে এই গ্রামে নির্যাতনের শিকার হওয়া, ধর্ষণের শিকার হওয়া, কেউ বা বাল্যবিবাহের শিকার হওয়া, কেউ পারিবারিক সহিংসতার শিকার হওয়া, এমন সব নারীদের আশ্রয় দিতে শুরু করেন তারা সবাই হাতে হাত মিলিয়ে এমন এক সমাজ গড়ে তুলেছেন, যে সমাজ শুধু নারীদের, যেখানে পুরুষদের কোনো রকম প্রবেশাধিকার নেই। বর্তমানে এই গ্রামে প্রায় ২৫০ নারী বসবাস করেন। এখন প্রশ্ন হলো, এই গ্রামের নারীরা তাহলে কিভাবে সন্তান জন্ম দেন? তার উত্তরেও আছে নারী স্বাধীনতার আসল প্রশ্নটি, নিজের সঙ্গীকে বেছে নেওয়ার প্রশ্ন। এই গ্রামের নারীরা গ্রাম থেকে বের হয়ে নিজের পছন্দের পুরুষটিকে খুঁজে নেন এবং সেই পছন্দের পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, যার ফলে তারা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং পরবর্তীতে সন্তানের জন্ম দিয়ে থাকেন। কিন্তু এই গ্রামের কোনো নারী কখনো বিবাহ করে না, কেবল সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে এবং যৌন সুখের জন্য এই গ্রামের নারীরা গ্রাম থেকে বের হয়ে পুরুষ সঙ্গীর সাথে সময় কাটান। তাদের বাড়িঘরগুলো সম্পূর্ণ আলাদা, মাটি এবং কাঠের সাহায্যে তারা নিজেরাই ঘরগুলো তৈরি করে থাকে। তাদের পোশাকও সম্পূর্ণ ব্যতিক্রম। এই গ্রামে বাচ্চাদের জন্য একটি প্রাইমারি স্কুল রয়েছে, সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। এছাড়া এই গ্রামে দর্শনীয় স্থান রয়েছে একাধিক, সেগুলো দেখতে আসেন পর্যটকরা। সেই পর্যটকদের খরচের উপর নির্ভর করে এই গ্রামের বেশিরভাগ নারীদের জীবিকা নির্বাহ হয়। পর্যটকরা টিকিট কেটে এই গ্রামে ঢোকেন এবং গ্রামের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন, এই গ্রামের ইতিহাস সম্পর্কে জানেন। এখানকার নারীদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র কিনে নেন। সেই পর্যটকদের কাছ থেকে এই গ্রামের মানুষদের হাতে অর্থ আসে। এ যেন এক পুরুষতান্ত্রিক সমাজের কাছে নারীদের আদর্শ উদাহরণ। পুরুষ ব্যতীত এক সমাজ গড়ে তুলতে পেরেছেন নারীরা, যেখানে কেবল আছেন শুধু নারী, তাদের কামনা, বাসনা, ইচ্ছা, সেটি একমাত্র প্রাধান্যের বিষয়।